ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। আজ আমি তোমাদের কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই সমস্ত জিকে কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে। সামনে WBPSC কে ক্লার্কশিপকে সামনে রেখে এই সমস্ত কোশ্চেনগুলো কিনা আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। তো আজকে প্রথম কোশ্চেন বলেছে ICC এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? ICC এর নতুন চেয়ারম্যান রবি শাস্ত্রী, সৌরভ গাঙ্গুলি, জয় শাহ, গ্রেগ বার্কলে। তাহলে ICC এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন জয় শাহ। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, জয় শাহ। নেক্সট কোশ্চেন থেকে বলেছে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন। তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ফুটবল। তো আমরা এই সমস্ত তথ্যগুলো মনে রাখবে যে কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো পরীক্ষা দিতে থাকে। এখানে সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত। নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? কর্কট ক্রান্তি রেখা যায়নি। আমরা জানি যে 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। এর মধ্যে কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? অপশন আছে দেখো গুজরাট, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তাহলে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি কার মধ্য দিয়ে? উত্তরাখণ্ড। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, উত্তরাখণ্ড। আর 8টি রাজ্যের মধ্যে দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, এটা মনে রাখবে, 8টি রাজ্যের মধ্যে দিয়ে। নিম্নলিখিত মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহী নেতা কে ছিলেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহী নেতা সুই মুন্ডা, ভবানী পাঠক, দুর্জন সিং, বিষ্ণুচরণ বিশ্বাস। সন্ন্যাসী ফকির বিদ্রোহী নেতা ছিলেন ভবানী পাঠক। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ভবানী পাঠক। এর সাথে আরো কিছু নাম মনে রাখবো, যেমন হচ্ছে দেবী চৌধুরানী, ইনি ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিলেন। মৈচুন সাহা, চিরাগ আলী সাহা, এরা ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহী নেতা। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে। 1763 থেকে 1800। দুর্জন সিং ছিলেন চোয়ার বিদ্রোহ নেতা। এই চোয়ার বিদ্রোহ হয়েছিল 1768 থেকে 1799। 1768 থেকে 1799। আর বিষ্ণুচরণ বিশ্বাস, ইনি ছিলেন নীল বিদ্রোহী নেতা। নীল বিদ্রোহ, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এই নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 1860। 1859 থেকে 1860 সালগুলো মনে রাখবে। তা নীল বিদ্রোহী নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। আর কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সুই মুন্ডা। সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহ, এটি হয়েছিল 1832 সালে। 1832। নেক্সট কোশ্চেন বলেছে দেখো খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল? খেদা সত্যাগ্রহ 1918, 1929, 1931, 1942। এই খেদা সত্যাগ্রহ করেছিলেন কে? গান্ধীজি 1918 সালে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1918। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন। তো গ্রিন হাউস গ্যাস নয় কোনটা? তো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অক্সিজেন। এই গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিবেশ দূষণ ঘটায় কে? কার্বন ডাই অক্সাইড। অপশন বি, সব থেকে বেশি পরিমাণে পরিবেশ দূষণ ঘটায় কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন থেকে বলেছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক, ভিয়েনা। তো আমরা সদর দপ্তরগুলো সব মনে রাখবে কোথায় অবস্থিত। এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, প্যারিস। যেমন WTO এর সদর দপ্তর হচ্ছে জেনেভা।
WTO এর শব্দ হচ্ছে জেনেভা। মানে RBI এর শব্দ হচ্ছে কোথায়? নাবার্ড, মুম্বাই। IMF এর সদর হচ্ছে ওয়াশিংটন DC, IMF। সার্ক এর সদর কোথায়? কাঠমান্ডু, নেপালে। এই সমস্ত তথ্য মনে রাখবে। ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়? ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়? অপশন ডি হচ্ছে সঠিক আনসার। 31শে অক্টোবর ভারতের জাতীয় সংহতি দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে সুলতানি আমলে কে ইকতা প্রথা চালু করেছিলেন? সুলতানি আমলে কে ইকতা প্রথা চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক। তো অপশন সি হচ্ছে সঠিক আনসার, ইলতুৎমিশ। ইলতুৎমিশ আর কি কি নির্মাণ করেছিলেন, স্থাপন করেছিলেন? 40 চক্র স্থাপন করেছিলেন ইলতুৎমিশ। এছাড়া আরেকটা তথ্য তোমরা মনে রাখবে যে রূপোর যে টঙ্কা এবং তামার জিতল এগুলো প্রচলন করেছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের আমলে রূপোর টঙ্কা এবং তামার জিতল মুদ্রা প্রচলন হয়। ইলতুৎমিশ ছিলেন দাস বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান। দাস বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? তোরসা, মাহি, সুবর্ণরেখা, জলঢাকা। তো অপশন বি হচ্ছে সঠিক আনসার, মাহি। আর সুবর্ণরেখা নদীতে একটি জলপ্রপাত দেখা যায়, সেটা হচ্ছে হুড্রু, ঝাড়খণ্ড অবস্থিত। হুড্রু জলপ্রপাত দেখা যায় সুবর্ণরেখা নদীতে। এটি অবস্থিত কোথায়? ঝাড়খণ্ডে। আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? আলীনগরের সন্ধি সঠিক আনসার কি হবে? অপশন বি 1757 সালে। 1757 সিরাজ উদ্দৌলা আর ইংরেজদের মধ্যে এই আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 সালে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল নিয়ে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে? আর্টিকেল 110। আর অর্থ কমিশন হচ্ছে আর্টিকেল 280, অর্থ কমিশন। অর্থ কমিশন কি? অর্থ কমিশন হচ্ছে যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করে থাকে এই অর্থ কমিশন। এটি আর্টিকেল 270 নম্বর ধারায় বর্ণিত আছে। রাষ্ট্রপতি প্রত্যেক 5 বছর অন্তর একজন চেয়ারম্যান ও 4 জন সদস্য দ্বারা এই অর্থ কমিশন গঠন করে থাকেন। একজন চেয়ারম্যান আর 4 জন সদস্য দ্বারা অর্থ কমিশন গঠন করে থাকেন। জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 27শে মে, 26শে জুন। জাতীয় ভোটার দিবস এটি পালন করা হয় 25শে জানুয়ারি। অপশন এ হচ্ছে সঠিক আনসার, 25শে জানুয়ারি। বাল্মীকি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। বাল্মীকি ন্যাশনাল পার্ক এটি অবস্থিত হচ্ছে বিহারে। অপশন ডি হচ্ছে সঠিক আনসার, বিহার। পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদীর মোহনায় দেখতে পাওয়া যায়? পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদীর মোহনায় দেখতে পাওয়া যায়? কাবেরী, নীল, মহানদী, মিসিসিপি, মিসৌরি। অপশন ডি হচ্ছে সঠিক আনসার, মিসিসিপি, মিসৌরি।
ভারতে মোট রামসর সাইটের সংখ্যা কয়টি? ভারতে মোট রামসর সাইটের সংখ্যা হচ্ছে 82টি। এর মধ্যে পশ্চিমবাংলা কটি? দুটি। পশ্চিমবাংলা হচ্ছে দুটি আর ভারতে হচ্ছে 82টি। দেখো নেক্সট কোশ্চেন বলছে, দেখো আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত, তাহলে গুয়াহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত হবে? আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। গুয়াহাটি ব্রহ্মপুত্র, সুবর্ণরেখা, মহানদী, সবরমতী। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রহ্মপুত্র। পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গের মোট জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? জাতীয় উদ্যান রামসার সাইট বললাম কটি? রামসার সাইট হচ্ছে দুটি। আর জাতীয় উদ্যান কটি হবে? জাতীয় উদ্যান 6টি। তো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 6টি। ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? ভারতবর্ষে টাকার যোগানটা কারা নিয়ন্ত্রণ করে? ভারতীয় অর্থ কমিশন, ভারতীয় স্টেট ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। তো ভারতবর্ষে যে টাকার যোগান এটা নিয়ন্ত্রণ করেছে থাকে আরবিআই, ভারতীয় রিজার্ভ ব্যাংক। এই আরবিআই এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1935 সালে, 1 এপ্রিল 1935। আর এটি জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। সালক্রম রেখো, প্রতিষ্ঠিত হয় 1935 সালে 1 এপ্রিল, আর এর জাতীয়করণ করা হয় 1949 সালে।